হ্যালো সুপার হিরো লাভার্স, অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে ডুমের লুক রিভিল হলো। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে চায়নার সাংহাইয়ে একটি ডিজনি এক্সপো হয়েছিল, আর সেখানে এই মুভি প্রমোটের জন্য ডুমের একটি হলোগ্রাম দেখানো হয়। কিন্তু এটি কোনো সাধারণ হলোগ্রাম ছিল না, বরঞ্চ এতে ছিল এমন কিছু হিন্ট যা দেখে আমরা আন্দাজা করতেই পারি যে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি কেমন হবে বা মুভি কিরকম হতে পারে। আর তাই আজ আমি সেটারই ব্রেকডাউন করব। তো চলুন ইন্ট্রোতে বেশি টাইম নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই ছোট্ট হলোগ্রামে দেখা যায় লোকি, থ্যানস, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, নতুন ব্ল্যাক প্যান্থার সহ গড এম্পারার ডুমের লুকও আছে। অ্যাভেঞ্জার্স ডুমসডেকে প্রমোট করার জন্য এই শোটি রাখা হয়, কিন্তু এখানের হলোগ্রামে আমরা সিক্রেট ওয়ার্সেরও কিছু হিন্ট পাই। সাথে এখানে এমনও কিছু দেখিয়েছে যেগুলো কমিক্স থেকে একেবারে ভিন্ন, যেটা এক্সক্লুসিভ মুভির জন্যই বানিয়েছে রুসো ব্রাদার্স, যাতে তারা ফ্যানদের কমিক নলেজের ওপর জল ঢেলে দিতে পারে। প্রোমোর শুরুতে একটি সবুজ রঙের ডাইমেনশন ব্রেক দেখা যায়, আর সেখান থেকে ডুমের হাত বেরিয়ে আসে, তার হাতে মেটালিক গauntlet, যেটা দিয়ে সে টেলিপোর্ট পোর্টাল বানাচ্ছে। আর এই যে সবুজ রঙের ডাইমেনশনাল ব্রেক দেখা যাচ্ছে, সেটা দেখতে প্রায় সিমিলার লাগছে লোকি সিজন 2 এর ফাইনাল এপিসোডের মতন। যখন লোকি টেম্পোরাল লুম ব্লাস্ট করে আর টাইম লাইনগুলো নিয়ে এগিয়ে যায়, তখন আমরা তার সামনে এমনই ধরনের একটি ডাইমেনশন ব্রেক টাইপ পোর্টালের মতন দেখেছিলাম। আর সেটা দিয়ে লোকি চলে যায় হি হু রিমেন্সের ক্যাসেলের দিকে, আর সমস্ত টাইম লাইনগুলোকে ধরে বসে পড়ে আর পুরো মাল্টিভার্সে নজর রাখতে শুরু করে। এই ক্যাসেলটি আসলে মাল্টিভার্সের বাইরে অবস্থিত, টাইম স্পেসের বাইরে। আর এই প্রোমোতে সেম একই রকম ভাবে ডুম তার হাত বের করে আনছে, মানে হতে পারে ডুম ও মাল্টিভার্সের বাইরে পৌঁছে যাবে। আর যদি ডুম মাল্টিভার্স থেকে বেরিয়েছে, তার মানে সে গিয়ে পৌঁছেছে হি হু রিমেন্সের সে ভাঙা ক্যাসেলে, যেটা বর্তমানে এগড্রাসিল ট্রি শেপ নিয়ে লোকি বসে আছে। আর তাই এখন লোকি আবারও একবার মরতেই পারে। রুসো ব্রাদার্স তাকে ইনফিনিটি ওয়ারে দেখিয়ে মেরে দিল, তারপর এন্ড গেমে পালাতে দেয়, ফলে আমরা ফ্যানেরা একটা মাস্টারপিস সিরিজ পাই। আর সেম ফর্মুলা এখানেও হয়তো হবে, ডুমসডেতে লোকি মরবে, আর মরার আগে সে টাইম স্লিপ করে নিজের অন্য ভেরিয়েন্টের বডিতে যাবে, আর সে ফিরে আসবে সিক্রেট ওয়ার্সে। সে যাই হোক, এবার নজর দেবো এই প্রোমোতে দেখানো ডুমের যে মাস্ক সেটার দিকে। তো এরপর আমরা অনেকগুলো কাঁচের টুকরো দেখি সবুজ রঙের, আর এই টুকরোগুলো হোয়াট ইফের ইন্ট্রোতে দেখানো বিভিন্ন ইউনিভার্সে সে কাঁচের টুকরোর মতনই মনে হচ্ছে। আর এই টুকরোগুলো একত্র হয়ে ডুমের মাস্ক তৈরি করে, আর তারপর তার পুরো লুক দেখা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে তার মাস্ক যেটা একেবারে আলাদা দ্য ফ্যান্টাস্টিক ফোর মুভির পোস্ট ক্রেডিট সিন থেকে। এটা অনেকটা কমিক অ্যাকুরেট টাইপ, যা একেবারে ক্লাসিক ভাইব দেয়। আর তাই হতে পারে দ্য ফ্যান্টাস্টিক ফোরের পোস্ট ক্রেডিট সিনের পর বেশ কয়েক বছর পর ডুমের মাস্ক এমন হবে। যেহেতু সে একজন সায়েন্টিস্ট আর সর্সারার, তাই সে নিজের মাস্ক আপডেট তো করবেই। আর এরপর যখন ডুমের পুরো লুক দেখা যায়, এখানে বেশি ফোকাস করা হয়েছে ডুমের আর্মারের ওপরের অংশে। এখানে তার আর্মারের দুই সাইডে দুটি প্লেট দেখা যায়, যেখানে বাম কাঁধের দিকে দেখা যায় খোদাই করে নকশা করা হয়েছে ক্রি ফোর্সের লোগো, বা এটা ক্যাপ্টেন মার্ভেলের সিম্বলও বলা চলে। আর ডান দিকের প্লেটটি চারকোনা, যেটা দেখতে মিউনেরের এই অংশটার মতন, মানে হতে পারে ডুম আগেই কোনো ইউনিভার্সের ক্যাপ্টেন মার্ভেল আর থরকে হত্যা করেছে, আর সেটা চিহ্ন নিজের আর্মারে বসিয়েছে। যেমন আমরা ব্ল্যাক প্যান্থার মুভিতে দেখেছি, কিলমঙ্গার যতজনকে হত্যা করে সেই হিসেবে নিজের শরীরে একটা করে চিহ্ন রাখে। সেম একই ধরনের ভিলেনদের ভাবনা চিন্তা আর কি। এরপর ফুল লুক দেখা যায় ডক্টর ডুম সিংহাসনে বসে আছে, আর তার পুরো শরীরে বইছে সবুজ এনার্জি। আর তাকে এভাবেই দেখানো মানে তার কমিক্সের সবচেয়ে আইকনিক ভিজুয়ালকে লাইভ অ্যাকশনে তুলে ধরা। আর এখানে তাকে দেখে একেবারে গড এম্পারার ডুমের মতন লাগছে। আর যখন সে সিংহাসনে বসে আছে, মানে লোকিকে হারিয়ে সে বসেছে, এমন কিছু হতে পারে। এরপর আমরা খুব অল্প সময়ের জন্য ডুমের তিনটি আলাদা আলাদা ফর্ম দেখতে পাই। প্রথমে সবুজ আর্মার পরে একেবারে ক্লাসিক ডক্টর ডুম, তারপর সাদা আর্মারে দেখানো হয় যেটা সিক্রেট ওয়ার্সের স্টোরি লাইনের গড এম্পারার ডুমের মতন। কিন্তু এরপরে দেখানো হয় একেবারে নতুন এক প্লট। হ্যাঁ বন্ধুরা, গোল্ডেন আর্মার। আর এর পেছনে থাকবে অবশ্যই কিছু নতুন কাহিনী। এরপর এখানে আরো একটি মারাত্মক মুহূর্ত দেখানো হয়, যেটা লাইভ অ্যাকশনে দেখাবে হয়তো, যার গ্লিমস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সেটা হচ্ছে ডুমের হাতে একটি কঙ্কাল। আর এটা ডাইরেক্ট রেফারেন্স সিক্রেট ওয়ার্স কমিক্সের 8 নাম্বার ইস্যুর, যেখানে ডক্টর ডুম থ্যানোসের কঙ্কাল ছিঁড়ে বের করে নেয়। আর যদি এটা তারা সিনেমায় দেখায়, তাহলে ডুমের আতঙ্ক সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যাবে। যেমন থ্যানোসকে দিয়ে হালকে পিটিয়ে থ্যানোসের আতঙ্ক বানিয়েছিল, তেমনি যদি এবার ডুম থ্যানোসকে মেরে ফেলে, তো সেই আতঙ্ক তার জন্য তৈরি হবেই। আর যদি তার সাথে ডুম থর বা অন্য কোনো পাওয়ারফুল কোনো অ্যাভেঞ্জার্সকে মেরে ফেলে, তাহলে সৃষ্টি হবে এই আতঙ্ক আরো বড় লেভেলে, যেমন লোকি বা অন্য কেউ যদি মরে তাহলে।
এরপর দেখা যায় ডুম দাঁড়িয়ে আছে আর সে ভাসছে, মানে সে স্পেসে আছে। আর তারপর সে নিজের হাতে করে ইশারা করে আর আবার ওয়াটিপে দেখানো কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে যায়। এই এক এক টুকরো এক এক ইউনিভার্সকে বোঝায়। আর তারপর সেগুলোকে টেনে ডুম নিজের হাতের মুঠোয় জড়ো করে এটা দেখিয়েছে এটা বোঝাতে যে ডুম অনেক শক্তিশালী আর সে অনেক ইউনিভার্সকে এমনি করে ধ্বংস করবে। আর সবকে নিজের হাতের মুঠোয় আনা মানে ইউনিভার্সগুলো ধ্বংস করে সেগুলোর কিছু কিছু অংশ নিয়ে সে বানাবে নিজের ব্যাটেল ওয়ার্ল্ড। আর তারপর হয় আবার একটা বিগ ব্যাং, আর এই বিগ ব্যাং এর পর সৃষ্টি হবে ডুমের ব্যাটেল ওয়ার্ল্ড। এখানে আমরা ডুমের কাছে সাংচি রিং এর মতনও কিছু দেখতে পাই, আর সেগুলো ঘুরছে একেবারে অ্যান্ডম্যান কোয়ান্টামেনিয়ায় দেখানো ক্যাংয়ের পাওয়ার কোডের মতন। আর তার টাইম চেয়ারের মতন এখানে দেখা যাচ্ছে, যার মানে এটা সাহায্যে ডুম টাইম ট্রাভেল করবে আরও অ্যাডভান্স টেকনিকের সাহায্যে। আর এটা যদি ক্যাংয়ের চেয়ারে টেক হয় মানে ডুম ক্যাংদের সব ভেরিয়েন্টদের আগেই মেরে ফেলেছে। অনেক আগে একটি রুমার ছড়াচ্ছিল যে কামালার বেঙ্গল আর সাংচি রিং এর কানেকশন ক্যাংয়ের সাথে আছে, যেখানে সাংচি রিং ক্যাংকে সিগন্যাল দিচ্ছিল। আর তাই হতে পারে এখন মার্বেল সেই প্লটটা ডুমের সাথে কানেক্ট করছে। এরপর আমরা ডুমকে স্পেল কাস্ট করতে দেখি, মানে ম্যাজিক করতে দেখি। আর এখানে আমরা লোকি সিং এর মতন সিম্বলও নোটিস করি, মানে হতে পারে এই স্পেল বা জাদুর লোকির, যেটা ডুম এখন নিজের দখলে করে নিয়েছে। আর এর আগে আমরা ডুমের হাতে কঙ্কাল দেখেছি, আর সেটা দেখে আমরা থ্যানোসেরই ভাবছি। কিন্তু যদি এমন হয় ডুম আসলে লোকিকে এভাবে মেরে তার কঙ্কাল বের করে নিয়েছে আর তারপর তার পাওয়ার নিয়ে নিয়েছে, তাহলে তো ফ্যানরা একেবারে হতবম্ব হয়ে যাবে আর কাহিনী পুরো রাউন্ড ঘুরে যাবে। কিন্তু এমন হবে না বন্ধুরা, কারণ রুসো ব্রাদার্স আগেও ইনফিনিটি ওয়ারে লোকিকে মেরেছে, তার মানে সে সেটাকে আর রিপিট করবে না। আর তারপর এই ম্যাজিক ব্লাস্ট করে, আর তখন দেখা যায় অসংখ্য ইউনিভার্স ভেঙে গেছে। আর সেখানে দেখা যায় অ্যাভেঞ্জার্সের সিম্বল, তারপর ব্ল্যাক প্যান্থারের সিম্বল, তারপর দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর আর শেষে এক্সম্যানের লোগো। এই চারটি টিমকে দেখানো মানে এরাই মেন ফোকাস থাকবে টিম হিসেবে। আর আমরা এক নতুন ব্ল্যাক প্যান্থারকে পেতে চলেছি, কারণ সুরিকে দিয়ে কাহিনী এগোলেও আসল ভূমিকা নতুন ব্ল্যাক প্যান্থারের হবে, যাকে আনা হবে এক আলাদা ইউনিভার্স থেকে। আর তাই এখানে ব্ল্যাক প্যান্থারের আলাদাভাবে একটি সিম্বল দেখিয়েছে। যেহেতু সিক্রেট ওয়ার্স আর ইনকারশনের সময়ে ওয়াকান্ডার বড় ভূমিকা ছিল কমিক্সে, সেরকম এখানেও রাখা হবে। আর সেটা রাখতেই অন্য ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থারের বড় কাহিনী দেখা যাবে। আর যদি আপনারা মুভি আসার আগে সিক্রেট ওয়ার্সের কাহিনী জানতে চান, তাহলে অবশ্যই আমার সিক্রেট ওয়ার্স এক্সপ্লেন করা ভিডিওটি দেখে নেবেন, তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন। আর এইসব হিরোরা আলাদা আলাদা ইউনিভার্সের, আর সেটা তো আমরা জানি। আর এইবারে ভিলেন এত পাওয়ারফুল যে তাকে থামাতে একাধিক ইউনিভার্সের হিরো একসাথে আসতে বাধ্য হবেই, যার মানে ডক্টর ডুম এমসিইউ এর এখন পর্যন্ত সবচেয়ে বড় ভিলেন হতে চলেছে, যে এক ইশারায় মাল্টিভার্সকে রিরাইট করতে পারে। আপনাদের কি মনে হয় এই প্রোমো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যাংয়ের সঙ্গে ডুমের ফাইটকে আমরা দেখতে পাবো? লোকি কি এত তাড়াতাড়ি নিজের সিংহাসন ছেড়ে দেবে? আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।